রাতের গভীরতায় খুব ঘনিষ্ঠ থাকা অবস্থায় আমার স্বামী আমাকে বলে উঠল, সুমু, তোমার শরীর থেকে ঘামের গন্ধ আসতেছে, আজকে কি গোসল করনি? আমার স্বামীর মাথাটা তখন আমার কাঁধের কাছে গোজা। এই অবস্থায় তার মুখে কথাটা শুনে অপমানে, লজ্জায় আর হতাশায় আমি গুটিয়ে গেলাম। কাজের জন্য কি আজকে গোসল করার সময় পাওনি? সারাদিন কি এমন কাজ করো তুমি? আমি কিছু বুঝতে পারি না। সারাদিন অফিস করে আমি বাড়িতে আসি, এসেই যদি তোমাকে এই অবস্থায় দেখি, তুমিই বলো কেমন লাগে। আচ্ছা, আমার সংসারে কি এমন কাজ? তুমি কেন একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো না বলো? স্বামীর কথাগুলো শুনে মনে হচ্ছে যদি এখান থেকে পালিয়ে যেতে পারতাম, মিশে যেতে পারতাম মাটির সঙ্গে, যদি ওর মুখোমুখি আর কখনোই না পড়তাম। আমি ওর কথার জবাবে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। ওর এই সমস্ত কথাবার্তায় আমার হৃদয়ের খুব গহীনে যে আমি আঘাত পেয়েছি, ও কি তা বুঝলো? হয়তো বুঝলো না। ও তো তখন নিজের কাজেই ব্যস্ত। তবে আমি আর সেই কাজটা করতে পারলাম না। আমি ওকে একটু ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরাতে চাইলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। ও আমার অনিচ্ছা বুঝতে পেরে নিজেই সরে গেল। খুব ভালো মনে যে সরে গেছে এমনটা নয়। তোমাদের মতো মেয়েদের কারণেই ছেলেরা বাইরে নজর দেয়। মানুষ কি আর শুধু শুধু পরকিয়া করে? আচ্ছা, আমি তোমাকে কি এমন বলেছি বলো তো? আমি কি খারাপ কিছু বলেছি? নিজের দিকে একটাবার তাকিয়ে দেখেছো তুমি? এত অহংকার কিসের তোমার? কিছু একটা বলাও যাবে না, বললেই হোপ করে ফুলিয়ে থাকবে। যত্ত সব। আমি তার কোনো কথার জবাব দিলাম না। মাথার উপরে থাকা সিলিং ফ্যানটার দিকেই তাকিয়ে রইলাম। কি বা জবাব দেব? ঘরে কেউ একটা বুয়া পর্যন্ত রাখতে দেয় না। আজ ওর বাবা মা, সন্তান আর সংসার দেখতে দেখতে আমার এমন দশা। আমি তো ভালো করে শ্বাস নেওয়ার সময়টুকুও পাই না। নিজেকে গোছানোর সময় পাবো কি করে? কি হলো সুমু, কথা বলছো না কেন? আমার বাড়িতে তোমার কি এমন কাজ শুনি? ওই তো মোটে দুইটা রান্না করা, থালাবাটি ধোয়া, কাপড় কাচা আর ঘরটা একটু পরিষ্কার রাখা, এই তো। এইটুকু কাজ করতেই তোমার এই অবস্থা? সারাদিন অফিসে গাধার মতো খেটে বাসায় এসে তোমাকে একটু কাছে পেতে চাই, কিন্তু সেটাও পারি না। প্রত্যেকটা দিন শরীর থেকে ঘামের গন্ধ আসে। আচ্ছা, একটা পুরুষ কি চায় বলতো? এতগুলো কথা কত অনায়াসেই না সে বলে গেল, অথচ আমি তার একটা কথারও জবাব দিতে পারলাম না। তার প্রত্যেকটা কথাই তো সত্যি। সত্যি তো। সংসারের কি বা কাজ আমার? ওই তো মোটে দুইটা রান্না করা আর ঘর গোছানো। ও যখন দেখলো আমি ওর কোনো কথারই জবাব দিচ্ছি না, তখন ও একটু ক্ষেপে গেল। বিছানা ছেড়ে উঠে গেল। খাটের পাশে পড়ে থাকা আমার ওড়নাটা উঠিয়ে আমার মুখে ছুঁড়ে মারলো। আচ্ছা, আমাকে কি তোমার মানুষ মনে হয় না সুমাইয়া? এই যে আমি এতগুলো কথা বললাম, একটা কথারও কি জবাব দেওয়ার প্রয়োজন মনে করলে না তুমি? আমি ওর এই কথারও কোনো উত্তর দিলাম না। ও আরো বেশ কয়েকবার আমাকে জিজ্ঞেস করলো আমার সমস্যা কোথায়, কেন আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, কেন আমি নিজেকে গুছিয়ে রাখি না। ধুর, কার সঙ্গে কি বলছি? এজন্যই বুঝি মানুষ ঘরে বউ রেখে এখানে ওখানে মুখ দিয়ে বেড়ায়। বাড়িতে এমন একটা বউ থাকলে পুরুষ মানুষ তো সুন্দরী কলিগের পেছনে ছুটবেই। কথাটা বলেই ও ওয়াশরুমের দিকে চলে গেল। কি অকপটেই না বলে গেল সত্য কথাগুলো। এমন স্পষ্টবাদী মানুষই তো ভালো। সবাই বলে স্পষ্টবাদী মানুষের মন নাকি খুব ভালো হয়, তারা নাকি ভেতরে কোনো রাগ পুষে রাখে না। অথচ ও ওয়াশরুম থেকে বের হয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। এতে অবশ্য আমার ভারী অস্বস্তি লাগলো। পাছে যদি আমার শরীরের দুর্গন্ধ আবার তার নাকে যায়? কতক্ষণ আর হবে? বড় জোর 10 মিনিট। 10 মিনিটের মাথায় ও ঘুমিয়ে গেল, কিন্তু আমার চোখে আর ঘুম এলো না। ওর করা প্রশ্নগুলো আমার মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। সংসারে কি এমন কাজ আমার? আমার শরীর থেকে কেন ঘামের দুর্গন্ধ আসে? এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে তখনও ছিল, এখনো আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে কখনোই বুঝবে না তাকে বলে কি লাভ। আমার কাজগুলো তো ও জানে। ওই তো ভোর 4টায় ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ আদায় করি, এরপর কোরআন তেলাওয়াত করি, জিকির করি, এরপর আস্তে আস্তে বাড়ির সমস্ত কাজ করা শুরু করে দেই। আর কাজগুলোই বা কি এমন? ওর জন্য সকালের নাস্তা আর দুপুরের খাবার তৈরি করে তাকে রেডি করে অফিসে পাঠিয়ে দেওয়া, বয়স্ক শ্বশুর শাশুড়ির জন্য আলাদা করে খাবার তৈরি করা, তাদের কাপড় চোপড় ধোয়া, আর সারাদিন ধরে তাদের এটা ওটা ফাইফরমাস খাটা তো আছেই। তারপর আছে আমার দুইটা বাচ্চা, একটার বয়স 3 বছর আর একটার বয়স 14 মাস। ওদেরকে সামলাতে সামলাতেই আমার দিন পার হয়ে যায়। ওদের জন্য খাবার তৈরি করে সেটা খাওয়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করা, ওদেরকে গোসল করানো, ওদের পটি পরিষ্কার করা, সারাক্ষণ ওদেরকে চোখে চোখে রাখা। এই বুঝি এটা খেয়ে ফেললো, এই বুঝি ওটা করে ফেললো, সারাক্ষণ এই আতঙ্কে দিন পাড়ি দেওয়া। আর গোছানো রুম অগোছালো করা তো ওদের বা হাতের খেল। আমার স্বামীর প্রশ্ন ছিল, রাতেও কি তুমি কাজ করো? অন্তত সন্ধ্যার পরেও তো নিজেকে একটু গুছিয়ে রাখতে পারো। অথচ ও খুব ভালো করেই জানে ওর বাবা রাতে রুটি খায় আর মা ধোয়া ওঠা একদম গরম গরম ভাত। প্রতিদিন সন্ধ্যায় আবার তাদেরকে নাস্তাও বানিয়ে দিতে হয়। আর এদিকে আমার দুইটা বাচ্চাকেও তো সামলাতে হয়। আমি নিজেকে গুছাবোটা কখন? এই গরমে ওকে কতবার করে বলেছি রান্নাঘরে একটা ছোট টেবিল ফ্যান লাগিয়ে দাও, অথবা একটা চার্জার ফ্যান অন্তত কিনে দাও। কই, দেয়নি তো। উল্টো আরো বলেছে এত সুখ দিচ্ছি তাতেও হচ্ছে না। রান্নাঘরে কে ফ্যান লাগায় বলতো? বাথরুমে একটা এসি লাগিয়ে দেই। এতগুলো অভিযোগ করে কত নিশ্চিন্তে ঘুমাচ্ছেও, অথচ আজ পর্যন্ত কোনোদিন অফিস থেকে ফিরে এসে আমার মলিন মুখটার দিকে তাকিয়ে সে কখনোই বলেনি, সুমাইয়া
তোমার শরীরটা ঠিক আছে তো? বাবা মা দুইটা বাচ্চাকে সারাদিন সামলে সংসারের কাজ করতে তোমার খুব কষ্ট হয়, তাই না? সম্ভবত ও ভাবতো আমি ওর কাছে কাজের লোক রাখার জন্য বায়না করব, তাই হয়তো কিছু বলতো না। অথচ ও জানতোই না যে ওর ওইটুকু কথাই আমার সারাদিনের ক্লান্তিকে নিমিষেই দূর করে দেওয়ার ক্ষমতা রাখতো। ও বলল অফিস কলিগের কথা, পরকীয়ায় খুব স্বাভাবিকভাবেই জড়িয়ে যাওয়ার কথা। আমার তখন ওকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করছিল, ওই অফিস কলিগের উপরে কি এই গোটা সংসারের দায়িত্ব? ওই অফিস কলিগ কি রাতের বেলায়ও গরমে চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে? ওই অফিস কলিগ কি সারাদিন এই ঘর ওই ঘর ছুটাছুটি করে? ওর সেই অফিস কলিগের কাঁধে কি বাজার থেকে শুরু করে সংসারের সমস্ত কিছুর দায়িত্ব? ওর ওই অফিস কলিগের কি ৩ বছর আর ১৪ মাসের দুইটা বাচ্চা আছে? আছে বয়স্ক শ্বশুর শাশুড়ি, যারা পান থেকে চুন খসলেই কথা শোনাতে শোনাতে জীবন উষ্ঠাগত করে দেয়, যারা সময় মতো চোখের সামনে সবকিছু রেডি দেখতে চায়, কিন্তু বাসায় কখনোই একটা কাজের বুয়া পর্যন্ত রাখতে দিতে চায় না, ছেলের ঘরের নাতি নাতনিদের কখনোই সামলাতে চায় না, সারাক্ষণ মেয়ে মেয়ে করে। আছে ওই কলিগের এত ভালো শ্বশুর শাশুড়ি? কি জানি। ও বলল পুরুষেরা স্ত্রীদের কাছে কি এমন চায়? এই রাতের আধারে একটু শারীরিক সুখই তো, আর তো তেমন কিছু না, তাই না? এইটুকু দিতেও এত সমস্যা। আমারও তখন বড্ড ইচ্ছে করছিল তাকে বলতে, আচ্ছা আমার কি কোনো চাওয়া নেই? আমিও বা কি চেয়েছি তোমার কাছে?